আসসালামু আলাইকুম সবাইকে। আমি এই এত সুন্দর ড্রেসটি তৈরি করেছি কামিজের সাইডে বেঁচে যাওয়া কাপড় দিয়ে। তো আপনারাও চাইলে কিন্তু এভাবে ড্রেসটি তৈরি করতে পারবেন ছোট বাচ্চাদের জন্য। তো এই ড্রেসটি তৈরি করেছে কিভাবে সেটি আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। তো এখানে আমি 2 ভাঁজে কাপড় নিয়ে নিয়েছি এবং কাপড়ের লম্বাটি নিয়ে নিয়েছি 8.5 ইঞ্চি এবং চওড়ার দিকে নিয়ে নিয়েছি 12 ইঞ্চি। এবার মাঝখান দিয়ে আমি আরেকটি ভাঁজ দিয়ে দিব। এভাবে ভাঁজ দেওয়ার পর কাঁধ নিয়ে নিয়েছি আমি 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে একটি মার্ক করে দিচ্ছি এবং নিচের দিকেও আমি 4.5 ইঞ্চিতে আরেকটি মার্ক করে দিচ্ছি। এবার আমি হাতার শেপটি এখান থেকে ধরে এঁকে নেব, রাউন্ড করে শেপ দিয়ে দিব। এবার গলার জন্য আমি এখানে 2 ইঞ্চি নিয়ে নিয়েছি এবং লম্বার দিকে নিয়ে নিয়েছি 2.5 ইঞ্চি। 4 ইঞ্চি নেওয়ার পর একটি বক্স শেপ করে দিব। এবার রাউন্ড শেপ দিয়ে গলাটি এঁকে নেব। তো এখানে আমি বডির জন্য 6 নিয়ে নিয়েছি, 1/2 ইঞ্চি সেলাইয়ে যাবে, মানে 5.5 থাকবে। এবার নিচের দিকে আমি এখানে 1/2 ইঞ্চি কম নিয়ে নিব, 5.5 নিয়ে নিব এবং 1/2 ইঞ্চি ডাউন দিয়ে আমি শেপটি এঁকে নিব যাতে ফিটিং সুন্দর হয়। তো এখানে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে শেপ এঁকে নিয়েছি। এবার এই বরাবর আমি কেটে নেব। তো এই বরাবর খুব সুন্দর করে আমি কেটে নিচ্ছি। তো এই অংশটি আমি নিয়ে নিয়েছি সালোয়ারের কাপড় থেকে। তো দেখুন এখানে 2 পার্ট হয়ে গিয়েছে। এবার জামার নিচের অংশের জন্য এখানে আমি সামনে এবং পিছনের জন্য 2 পার্ট করে 4 পার্ট নিয়ে নিয়েছি। লম্বার দিকে 6 ইঞ্চি এবং চওড়ার দিকে উপরের অংশটির জন্য নিয়ে নিয়েছি আমি 35 ইঞ্চি এবং তারপরের যে অংশটি হবে সেটির লম্বা নিয়ে নিয়েছি 7 ইঞ্চি এবং চওড়ার দিকে নিয়ে নিয়েছি এখানে চওড়ার দিকে লম্বা হবে 48 ইঞ্চি। তো এখানে মোট 4 পাট কাপড় আছে। এগুলোকে আমি এভাবে ধরে কুচি দিয়ে নিব। তো সামনের পাট এবং পিছন পাট একইভাবে আমি সবগুলোই 4 পাটে এভাবে কুচি দিয়ে নিব। তো এখানে আমি কুচি দিয়ে নিয়েছি, সামনের পাটটি শুধু দেখাচ্ছি। এবার এটিকে আমি উপরের পাটটির সাথে নিচের পাট এভাবে উল্টিয়ে ধরে জয়েন করে নেব। এভাবে করে জয়েন দিয়ে নিতে হবে। এভাবে সেলাই দিয়ে দিব। তো দেখুন জয়েন করে নিয়েছি আমি। সামনের পাট এবং পিছনের পাট একইভাবে আমি দুটি পার্টই জয়েন করে নিয়েছি। এবার বডি পার্টটি আমি জয়েন করে নেব। আমি দুটি একসাথে রেখে কাঁধের এই অংশটি আমি এভাবে ধরে 1/2 ইঞ্চি কাপড় রেখে সেলাই করে নেব এবং যেহেতু আমি সাইডে একটি টিপ বোতাম লাগাবো সেই জন্য এখানে আমি কাপড় নিয়ে নিব। এভাবে ভাঁজ দিয়ে এই বরাবর একটি সেলাই করে দেব এবং অপর কাপড়টি আমি সোজা পাটে এভাবে ধরে লম্বালম্বিভাবে সেলাই করে দিব। তো দেখুন আমি এভাবে সেলাই করে নিয়েছি। এবার এই কাপড়টি আমি সোজা দিকে উল্টিয়ে এভাবে বরাবর সেলাই করব এবং এটিকে পিছন দিকে মানে উল্টো সাইডে উল্টিয়ে এভাবে সেলাই করে দেব এবং গলায় আমি আড়াআড়িভাবে কাপড় কেটে জোড়া দিয়ে নিয়েছি। এটি আমি গলায় পাইপিং বসিয়ে দিব, এভাবে গোল রাউন্ড করে সেলাই করে দিব। তো আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ছোট ছোট করে এদিকে কেটে দিব যাতে আমার উল্টিয়ে নিতে সুবিধা হয়। তো ছোট ছোট করে কেটে নেওয়ার পর এভাবে ডাবল ভাঁজ দিয়ে মুড়িয়ে এভাবে পাইপিং তৈরি করব। এটা কিন্তু সোজা দিকে পাইপিং হবে। তো সোজা দিকে পাইপিং হয়ে গিয়েছে। এবার একটি অংশ আমি অপর অংশের উপরে রেখে অর্ধেক পর্যন্ত সেলাই করে নেব এবং মাথায় টিপ বোতাম লাগিয়ে দিব। এবার আমি হাতার কাপড়টি নিয়ে নিয়েছি, 2 ভাঁজে কাপড় নিয়ে নিয়েছি, লম্বা 5 ইঞ্চি এবং চওড়ার দিকে নিয়ে নিয়েছি 10 ইঞ্চি। এবার মাঝ বরাবর একটি ভাঁজ দিয়ে দিচ্ছি এবং মাঝখানে আরেকটি ভাঁজ দিয়ে নিলাম। বন্ধ পাটটি নিচের দিকে থাকবে এবং খোলা পাটটি উপরের দিকে থাকবে। এখানে আমি অল্প একটু পরিমাণে হাতার শেপ এঁকে নিব এবং এদিকে হাতার ঘেরটি আমি 4 ইঞ্চি নিয়ে নিয়েছি। আপনারা যতটুকু মাপ লাগে অতটুকু মেপে নিতে পারেন। তো এভাবে একটু শেপ এঁকে নিয়েছি। এবার একটি অংশ আমি ছাড়িয়ে নিব। এবার বডি পার্টের সাথে আমি এভাবে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। মাঝখান বরাবর ধরে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি করে নেব। তো আমি সেলাই করে নিয়েছি।
দেখুন বডি পার্টটি তৈরি হয়ে গিয়েছে। এবার নিচের অংশটি আমি জয়েন করে নিব। এর জন্য আমি একে উল্টিয়ে এ বরাবর সেলাই দিব এবং অপর পাশেও আমি একইভাবে উল্টিয়ে ধরে এভাবে সমান করে সেলাই দিয়ে নিব। তো দেখুন আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। তো এবার আমি দুই পাশে জয়েন করে দেব। এর জন্য আমি কাপড়টি উল্টিয়ে নিব এবং এখানে আমি বেল্টের জন্য কাপড় নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি এবং লম্বার থেকে নিয়ে নিয়েছি 18 ইঞ্চি। তো আমার কাছে যেহেতু টুকরো কাপড় ছিল না, সেই জন্য চিকন হয়েছে। এখানে একটু আড়াআড়ি করে কেটে দিলাম। আপনারা চাইলে বেল্টের কাপড়টি আর একটু মোটা নিতে পারেন, 2.5 ইঞ্চি নিতে পারেন। এই বরাবর আমি সেলাই করে দিব এবং সেলাই করে নেওয়ার পর আমি উল্টিয়ে নিয়েছি বেল্টের কাপড়টি। এবার জামাটি আমি উল্টিয়ে নেব। এভাবে ধরে সমান সমান করে উল্টিয়ে নেব দুই পাশেই, সমান সমান করে বিছিয়ে তারপর এইখান বরাবর আমি বেল্টটি লাগিয়ে দিব। সম্পূর্ণ অংশটি ভিতরে ঢুকিয়ে দিয়ে এবং মাথার অংশটি শুধু এখানে রেখে একই সাথে সেলাই করে দেব। এটিও আমি একইভাবে রাখবো। এখানে মাথার অংশটি এখানে রাখবো যাতে এটার উপর দিয়েও সেলাইটি পড়ে। তো এবার এখান থেকে 1/2 ইঞ্চি কাপড় নিয়ে বরাবর সেলাই করব এবং এপাশেও 1/2 ইঞ্চি কাপড় রেখে এ বরাবর সেলাই করে দেব এবং নিচের দিকে ডাবল ভাঁজ দিয়ে মুড়িয়ে রাউন্ড করে সেলাই করে দেব। তো দেখুন টুকরো কাপড় দিয়ে কত সুন্দর একটি ড্রেস তৈরি হয়ে গিয়েছে।